সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীর অফিস হিসেবে বহুল আলোচিত একটি পরিত্যক্ত ভবন নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা, যেটিকে অনেকে তুলা উন্নয়ন বোর্ডের অফিস বললেও বাস্তবে সেই দাবি নাকচ করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জি, আমাদের হলো যে উল্লাপাড়াতে কোনো নিজস্ব কোনো অফিস ছিল না। পৌর এলাকার সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুরনো এই ভবনটি কয়েক দশক ধরে বিভিন্ন সময়ে ব্যবহৃত হয়েছে বিভিন্ন কাজে, কখনো সরকারি অফিস, কখনো ব্যক্তি মালিকানাধীন গোডাউন হিসেবে। আমি যতটুকু জানি, এই 5ই আগস্টের পর থেকে যখন থেকে এই ভবনটি পরিত্যক্ত ছিল, তখন থেকে এই ভবনটিতে গাঁজাখোর, ইয়াবাখোর এবং বিভিন্ন মদখোর, বিভিন্ন ধরনের অনৈতিক কাজ এখানে চলছে। আমরা এখানে যেহেতু বাজারে ব্যবসায়ী এবং এই মসজিদের আমরা নিয়মিত মুসল্লি, আমরা যাতায়াত করি, দেখি একটা ঝোড় জঙ্গল, একটা সাপ বিচ্ছুর একটা মাটি ইঁদুর বা খাওয়াল করেছে, মাটি তুলেছে, পরিত্যক্ত একটা অবস্থায় পড়ে আছে। দেখেছি যে ওখানে আবার দেখলাম যে একটা জামাত ইসলামের একটা সাইনবোর্ড এখানে লেগেছে। আসলে সাইনবোর্ড লাগার পরে এটা কয়েক মাস ধরে দেখলাম যে কার্যক্রমও চলছে। পরবর্তীতে হঠাৎ করে দেখলাম এই সাইনবোর্ডটা নেই। এখন এটা নিয়ে ফেসবুকে যতটুকু দেখেছি যে একটু জামাত নাকি জায়গা দখল করে এরকম সরকারি ভবন দখল করেছে। আসলে এটার সরকারি ভবন বলতে এখানে তো কোনো মালিকানা বা কেউ এসে দাবিও করে নাই, কোনো সংস্থা বা কোনো সরকারি কোনো কর্মকর্তাও এসে দাবি করে নাই, বা ভূমি অফিসেও এসে দাবি করে নাই। এর পাশাপাশি কোনো ব্যক্তি মালিকানাও এসে এখানে দাবি করে নাই যে অমুক ব্যক্তির জায়গা বা আমার জায়গা, তোমরা এখানে এটা করছো কেন, এই ধরনের কোনো দাবি করা আমরা দেখিনি আর কি। সর্বশেষ করোনা মহামারীর সময় এটি ছিল ফাঁকা। সাম্প্রতিক সময়ে এই ভবন থেকে কাঠের বেঞ্চ ও সরঞ্জাম সরাতে দেখা গেছে কামিল মাদ্রাসার কর্মীদের। তারা জানায়, প্রায় 8 বছর আগে শিক্ষার্থীরা এখানে মেস হিসেবে থাকতো। 2017 সালে আমরা যখন এই মাদ্রাসায় ভর্তি হই, তখন এই মাদ্রাসা বোর্ডিং সিট কম ছিল। তখন আমাদের সাথে একটা স্যার ছিল, শহীদুল ইসলাম প্রফেসর। তখন তার তত্ত্বাবধানে পরিত্যক্ত ছিল, তখন খুবই নোংরা অবস্থা ছিল। বিল্ডিংটা ইতিপূর্বে আপনারা দেখেছেন যে ভাঙা অবস্থা ছিল, তার সাথে আরও ভাঙা ছিল। তখনই আমরা ভেঙে এবং নিজস্ব অর্থায়নে, স্যারের নিজস্ব অর্থায়নের টাকা বা আমাদের ছাত্রদের কিছু যারা এমন ছিল, আমরা এখানে গরিব দুঃখী ছাত্র ছিলাম, যা বোর্ডিংয়ের টাকা দিতে পারতাম না, সেই জন্য বাইরের ম্যাচে আমরা যেতে পারতাম না। সেই কারণে আমরা এখানে এসে নিজের হাতে নিজের শ্রম দিয়ে এই বিল্ডিংটা মেরামত করি। মেরামত করার কারণে তখন থাকার উপযুক্ত হয়। তখন 2019 সালে করোনা আসার পরে, করোনার সময় যখন সকল প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, তখন আমরা নিজ বাড়িতে চলে যাওয়ার পরের থেকে আসার পরে যখন এই প্রতিষ্ঠান খুললে এসে আমার কাছে বেড টেড দিয়ে চলে যায়। তারপর অবস্থা থেকে বিল্ডিংটা পরিত্যক্ত অবস্থায় ছিল। ভবনের ছাদ আর দেয়ালের অবস্থা নাজুক হলেও মসজিদের মুসল্লিরা পরিবেশ রক্ষায় একে সংস্কার করে নিয়মিত ধর্মীয় আলোচনা শুরু করেন। পরবর্তীতে জামায়াতের কর্মীরা তাদের অনুমতি নিয়েই ভবনের সামনে লাগায় সাইনবোর্ড লাগানোর বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সরিয়ে নেয় দলটি। এখানে মুসল্লিরা আগে থেকেই বসে, 5 আগস্টের পরে বসতো, এবং আমাদের অবসরেই আমাদের জনশক্তিরা জামাত ইসলামীর সাথে যারা সম্পৃক্ত ছিল, তারা আমাদের অবসরে তারা একটা ব্যানার লাগিয়ে এলাকার জনগণের সম্মতিতেই, তারা দ্বিমত করে নাই, এটা নাও করে নাই, এবং তারা সম্পৃক্ততাই ছিল। এই জন্য তারা একটা ব্যানার লাগিয়ে কার্যক্রম করেছে। আমাদের গোসরে যখন এসেছে, তখন আমরা একটা ব্যানারও তারা সরা দিয়েছি এবং না বসার জন্য পরামর্শও দিয়েছি এবং নির্দেশ দিয়েছি। এখন বিষয়টা এই জন্য কেউ যদি এর মধ্যে ভুল বোঝাবুঝি করে, তাহলে বিষয়টা ঠিক হবে না। এটা আমাদের এই দখলের কোনো বিষয় আমাদের মধ্যে নাই, আমরা দখল করিও নাই, কোনো ব্যক্তিও এর সাথে সম্পৃক্ত না। একটি পরিত্যক্ত ভবনকে ঘিরে ধর্মীয় ব্যবহার, দখলের অভিযোগ, সাইনবোর্ড এবং প্রশাসনিক অস্বচ্ছতা সব মিলিয়ে তৈরি হয়েছে বিতর্ক ও বিভ্রান্তি। ভবিষ্যতে মালিকানা ও ব্যবহারের বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিতর্ক চলতেই থাকবে। রিয়াদ হাসান, ডেস্ক রিপোর্ট, রিপোর্টার্স 24।